হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। তো তোমাদের সকলকে ওয়েলকাম জানাই, আর বড়দেরকে আমার প্রণাম জানিয়ে ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করতে চলেছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো সকালবেলায় দেখো মা ঝাঁটা নিয়ে ঝাড় দিচ্ছে, আর হ্যাঁ, বাপের বাড়ির থেকেই ব্লগটা কিন্তু স্টার্ট করলাম, কারণ আমি কিন্তু বাপের বাড়ি এসেছি। তো মা কিন্তু অনেক বড় উঠোন, ওই জন্য ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছে, আবার কিছুটা রেস্ট করে নিচ্ছে, তারপরেই কিন্তু দিচ্ছে। আর আমি কিন্তু এখন চুলটা দেখো এলোমেলো হয়ে আছে, চুলটা ভালো করে আগে বেঁধে নিই, কারণ রাতের বেলা তো চুলে এভাবেই গার্ডার দিয়ে শুয়েছিলাম, আমার মাথাটা ঘষাঘষি হয়, সেই জন্য কিন্তু এইভাবে হয়ে গেছে। তো পরে চুলটা আঁচড়ে নেব। এখন দেরি হয়ে গেছে, অনেকটা লেট উঠেছি, 7:45 কাছাকাছি উঠেছি। মেয়েকে স্কুলে দিতে যেতে হবে রেডি করে, সেই জন্য। তো আমার মেয়ে আইসিডিএস স্কুলে পড়ে, ওখানে কিন্তু ওকে আমি এখানে যখন এলে ওকেই দিয়ে আসি, ঠিক আছে। তো বাপের বাড়ি এলে আমার পালা পড়ে যে মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা। তো ওখানে যখন থাকি তখন তো মাই যাওয়া আসা করে, তো আজকে আমি যাব, সেই জন্য। আর এখানে আমার মা, আর ওই দেখো ওই পাশে আমার জেঠিমা মানে বড় মা, দুজন মিলে কিন্তু সকালবেলা গল্প লেগে গেছে ঝাড় দিতে দিতে। তো বড় মা ওইখানে বসে বসে রাখি বানাচ্ছে, আর মা কিন্তু এখান থেকে দুজন মিলে গল্প করছে, মানে একটা কথা নিয়ে আলোচনা করছে। তো যাই হোক, দুজনের গল্প আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম, তোমাদেরকেও কিছুটা শোনালাম। পরে মাকে এটাই বললাম, সকাল সকাল লোকের কথা নিয়ে কথা বলো না। তো যাই হোক, ওরা দুজন গল্প করুক, আমি কিন্তু ব্রাশ করতে যাব। আর এখানে কিন্তু বাসন পড়েছে আছে, জলের ড্রামগুলোও ফাঁকা। তো এখন আমি চলে যাচ্ছি কিন্তু ব্রাশ করার জন্য। আর আমার মায়ের যে পিসি মানে আমার পিসি দিদা, এই দেখো পিসি দিদা, দিদি আর বৌদি কিন্তু বাসন মাজছে, আর দিদি আর দিদা কিন্তু দুজন মিলে দেখছে। তো সকালবেলা ঠান্ডা আর পুকুরের জলেই বাসনগুলো মেজে নেয়, তারপরে কিন্তু কলের জল দিয়ে ধুয়ে নেওয়া হয়। তো যাই হোক, ওরা দুজন বাসন মাজছে, আর পিসি দিদা বলছে আমাকে ভালো করে ক্যামেরায় তোল। তো যাই হোক, পিসি দিদাকে দেখে নাও, পিসি দিদা খুবই ভালো। আর দিদার বাড়ি হচ্ছে মেমারি বাগিলা লাইনে। তো দিদা ওখান থেকে এসেছিলো মায়াপুর ঘুরতে যাওয়ার জন্য। তো ঘোরাঘুরি হয়ে গেছে, আর বৌদি এখানে থালা বাসন ধুচ্ছে, এরা দুজন দেখছে। আর আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে কলের কাছে হচ্ছে গিয়ে ব্রাশ করে মুখ ধুয়ে আসলাম, কারণ মেয়েকে এবার আমি কিন্তু খাওয়াবো। এই দেখো ব্রাশটা আমার মেয়ের হাতে। তো যাই হোক, মেয়েকে এবার কিন্তু আমি হরলিক্স বানিয়ে দিয়েছি, আর বিস্কুটের ডাব্বাটাই ওকে ধরে দিয়েছি, কারণ ও নিজে অনেকগুলো পছন্দ করে খাবে, সেই জন্য। তো যাই হোক, মেয়ে খাওয়া দাওয়া করে নিক, তারপরে আমরা না হয় খাওয়া দাওয়া করব। তো দিদি দেখো এখানে, দিদির ছেলে এই যে বড় লাঠিটা নিয়েছে আমার ভাইকে মারার জন্য, ভাই কি বলেছে রাগিয়ে দিয়েছে, তো ওই হুড়কোটা নিয়েছে মারবে বলে। আর এই যে দেখো এদিকে আমার বৌদি চা বানিয়ে বিস্কুট নিয়ে চলে এলো। বৌদি সত্যিই খুবই ভালো, তোমরা অনেক ব্লগে দেখেছো, আশা করি বুঝতে পারবে, আমার বলতে লাগবে না যে বৌদির ব্যবহার কেমন। তো এইখানে হচ্ছে রোদে উঠে গেছে, ওই জন্য রোদে বসে সবাই চা খাবো। আর এই যে চা বিস্কুট খাচ্ছি, আর পিসি দিদা কিন্তু বাড়ি চলে যাবে, আজ বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে, সবাই চলে যাবে মাকে কাঁদিয়ে দিয়ে। তো মা তো পরে আমি ভয়েসটা দিচ্ছি, মা তো সত্যিই কেঁদে গেছে। আর এই যে শীত নেই, সকালবেলা খালি গায়ে বসে আছে। আর রাতের বেলার কিন্তু রাইস আর অল্প একটু মাংস বেঁচে গেছিলো, সেই মাংসটা আর রাইসটা হচ্ছে পিসি দিদা, বৌদি আর ভাই মিলে খেয়ে নেবে, কারণ পিসি দিদাকে দিতে যাবে বৌদি আর ভাই। তো দুজন মিলে দিয়ে আসবে অনেক দূর বাড়ি, আর লাগেজ হয়ে গেছে, সেই জন্য বাইকে করে দিতে যাবে। তো ওই জন্য ওদেরকে বললাম এখন তো রান্না হয়নি, তোমরা এগুলো খেয়ে নিয়ে যাও। আর ওই পিসি দিদার কিন্তু রাইস আর চিকেন কষাটা খুব ভালো লেগেছিলো। তো যাই হোক, বলতে বলতে আমার গরম করছে বলে আমি উপরের গেঞ্জিটা খুলে নিয়েছি। আর পিসি দিদা দেখো স্নান টান করে রেডি হয়ে গেছে, এই যে কাঁদছে এখন, মাও কিন্তু কাঁদছে। তো পিসি দিদা হচ্ছে মাকে মেয়ের মতো ভালোবাসে, ওনার মেয়ে নেই। বৌদিও কিন্তু রেডি হয়ে দিদার বাড়িই যাচ্ছে ভাই, তো তাও প্রণাম করতে হয়, তো তাই প্রণাম করে নিল। আর আমার দিদি আর আমিও কিন্তু প্রণাম করে নিয়েছিলাম। তারপরে দিদি কিন্তু স্নান করতে গেছে, দিদি বাড়ি যাবে, দিদিও প্যাকিং গোছাচ্ছে। আর এখানে মা মনসাকে প্রণাম করে নিল পিসি দিদা। তো দেখো পিসি দিদা বারবার তাকাচ্ছে পিছন দিকে, আর আমরা কিন্তু পিসি দিদাকে সামনের দিকে এগিয়ে দিতে যাচ্ছি, পিসি দিদাও কাঁদছে। আর যখনই আসে কান্নাকাটি করেই যায়, কারণ এটা করে মায়ের মতো ভালোবাসে, তো ওনার মেয়ে নেই, আমার মাকে খুব ভালোবাসে। আর এই যে আমার ভাইজি দেখো আমাকে এটা ওটা বলছে, আমি হাসছি, আবার তোমাদেরকে হাইও বলছে। তো যাই হোক, আমার প্যান্টটা দেখে হাসাহাসি করছিল, আমি শীতে যে উইন্টার কালেকশন প্যান্টটা কিনেছি পিঙ্ক কালারের, ওটার জন্য।
তো যাই হোক, ভাই কিন্তু বাইকের তেল শেষ হয়ে গেছিলো, ওটা ভরে আর আমার মেয়েকে স্কুলের দিক থেকে আসবে আনতে গেছিলো, তো তেল ভরে নিয়েছে। আর এই যে দেখো মেয়েকে স্কুল থেকে এনে দিল। আর সামনের ওই বস্তাটায় কিন্তু একটা তিরপল আছে, ওই তিরপলটা পিসি দিদা নিয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে। ওদের জমি আছে তো, ধান চাষ করে, আর ধান টান ঝাড়ার সময় কাজে লাগবে সেই জন্য। আর ওদের কিন্তু তিনজনের একটু বসতে অসুবিধাই হচ্ছে, কারণ পিসি দিদা একটু মোটা সোটা, আর বৌদি মাঝে জিন্স টপ পরেছে বলে মাঝে ঢুকে গেছে। তো যাই হোক, বাইকে প্রায় 1 ঘন্টার ওপর লেগে যাবে। স্কুটিতে, ওরা কিন্তু স্কুটিতেই যাচ্ছে। আর তারপরে কিন্তু যে হচ্ছে ভাই আর বৌদি চলেও আসবে, কারণ পিসি দিদা এখন যাচ্ছে। গিয়ে আবার যদি ওরা থাকে তাহলে পিসি দিদাকে কিন্তু রান্নাবান্নাটা সব সামলাতে হবে। সেই জন্য কিন্তু দুজনকে বলেছি চলে আসবি, বাড়িতে রান্নাবান্না করছি। তো এবার আমাকে রান্না করতে হবে, কারণ মা কান্নাকাটি করে একদম শেষ, ভেঙে গেছে। মা খুব কাঁদছে, এই দেখো মা কেঁদে আলা হয়ে যাচ্ছে, মাকে বোঝানো যাচ্ছে না। আমার দিদা কিন্তু বাড়ি গেলে আমার মা এত কাঁদে না, মানে আমার দিদুন, মায়ের মা। আর মেয়ে দেখো, আমার মেয়ে কাঁদছে বলে আমায় বলছে, তোমার মা কাঁদছে কেন বলো, ওর কি হয়েছে? তো যাই হোক, বাড়ি এসেই এত বড় হাঁড়ি আমাকেই বসাতে হলো, কারণ বৌদি চলে গেছে দাদা ভাইকে নিয়ে, আর দিদি কিন্তু ওর ব্যাগ গোছাতেই ব্যস্ত। আর এঁচোড় আর আলু কিন্তু প্রথমে কেটে নিয়েছি। আর আমার খুব ঠান্ডা লেগেছে, দেখো হাঁচি হচ্ছে, আর আমি তোমাদের তখন দেখাতে পারিনি। আর এখানে মূলো আলু বেগুন তেঁতুল দিয়ে টক, আর ডাল কলাইয়ের, আর শাক তরকারি, আর মাছের কারি। তো যাই হোক, এইগুলো আছে, এগুলো দিয়ে কিন্তু রাতের ভাত ছিল, ওগুলো খেয়ে নেব। মাছের ঝালটা দেখেছো লাল হয়ে আছে। তো যাই হোক, মাকে অনেক কিছু বুঝিয়ে পটিয়ে মাকে কিন্তু খাওয়াতে নিয়ে চলে এসেছি। এখন কিন্তু খাওয়া দাওয়া করে নেব। তো এখন এঁচোড় কাটার সময় তোমাদের কেন দেখাইনি জানো? কারণ আমার হাতে তেল দিয়ে এঁচোড় কাটছিলাম, তো তাই ফোনটা ধরতে পারিনি। আর আমার কেউ ভিডিও করে দেয় না, জানোই তো, বাড়িতে কেউ ছিলও না, দিদি এসব পারে না। আমি কিন্তু রান্না করতে করতে আবার একটা লেবু নিয়ে চলে এসেছি। একটু বাপের বাড়ি এলে যা হয় বুঝতেই পারছো, তো একটা লেবু নিয়ে এসে ভাবলাম বসে বসে খাই। আর এই লেবুগুলো কিন্তু হচ্ছে পিসি দিদা গেছিলো ওই বাবারকে এসেছিলো না দেখতে, তখন কিন্তু নিয়ে এসেছিলো বাবা আর মায়ের জন্য। বাবার যেহেতু সুগার, লেবু খেতে বলেছে, তো বাবার জন্য এনেছিল। তো একটা লেবু খেয়ে নিলাম, আর বাচ্চাগুলোকেও দিয়েছি। দেখো ওরা কিন্তু, আমি ভিডিও করছি খেতে খেতে, কি মজা পাচ্ছে, একদম জানালার দিয়ে দেখছে, হাসছে, কী কাণ্ড করছে। দেখো জানালা দিয়ে দেখছে আর হাসছে, আবার ঢুকছে বেরোচ্ছে। দেখো বলছে লেবু খাওয়াটাও দেখাচ্ছে মা আমাকে, মেয়ে বলছে। তো বলতে বলতে কিন্তু আমার স্নান টান হয়ে গেছে, মাথাটায় জল ঢালিনি। আমি কিন্তু রান্না করে গরমে ঘেমে গেছি। আর এই বাচ্চাগুলো দেখো, 1 ডজন কলা ছিল, চুপি চুপি নিয়ে পালিয়ে যাচ্ছে বোনের দিকে। ও একটা একতারা নিয়েছে, ও একটা ঢোল নিয়েছে, এগুলো মায়াপুর থেকে নিয়ে আসা হয়েছিল। তো ওরা দুজনে দেখো, কিন্তু আমার মেয়েরও ঢোল আছে, ও নেয়নি। ওরা দুজনে কিন্তু বনে ঢুকে যাচ্ছে আমাকে দেখে। আমি যত কাছে যাচ্ছি, ওরা কিন্তু এই বড় বনটাই ঢুকে যাচ্ছে। আমি আবার চলে এলাম ওই জন্য, কারণ সাপ টাপ থাকবে। আর মুরগিগুলোকে খেতে দিতে হবে, মুরগিগুলো চিল্লাচ্ছে, তো মুরগিগুলোকে খেতে দিয়ে দিই। মুরগিকে খেতে দিয়ে এই বাসনগুলো কিন্তু আমি ধুয়ে মেজে নিয়ে এলাম। তারপরে সুতির কাপড় ছেঁড়া দিয়ে ভালো করে মুছে এই জায়গাটায় রেখে দিয়েছি, কারণ রাতে যেহেতু রাইস হয়েছিল, চিকেন হয়েছিল, অনেকগুলো বাসন হয়ে গেছিলো। আর রান্না কি মেনু হয়েছে দেখতেই পেলে, ভাত, আর এখানে কিন্তু এঁচোড় আলুটা লাল লাল করে মাংসের মতো ঝোল করেছি, কারণ আমার একটু রিচ করে রান্না না করলে ভালো লাগে না। আর এখানটায় আছে কিন্তু মাছের ঝাল, দেখতেই পেলে সেই কালকে রাতের, জানি না কেউ খাবে কি না। আর এখানে আছে ডাল। তো এগুলোই কিন্তু মেনুতে আছে। আর এখানে দেখো, এরা দুজন আমার পিছনে আবার এসেছে, বলছে আমাকে ভিডিও করো মাসি, আমার বোনপো এটা। তারপরেই বলতে বলতে বাবা চলে এসেছে, আর মেয়েকে ঠান্ডা বলে সোয়েটারটা পরিয়ে দিলাম। আর ওই পাশে যে ব্যাগগুলো গোছানো আছে, ওগুলো কিন্তু দিদির ব্যাগ, দিদি বাড়ি যাবে তাই দিদি গুছিয়েছে। আর আমি মেয়েকে নিয়ে দিতে যাচ্ছি টিউশনে। তো মেয়ে টিউশনে যাবে পাশের বাড়িতেই, আমার একটা বোনের কাছে, ওকে দিতে যাচ্ছে এই যে। আর ও কিন্তু প্রত্যেক সময় পড়তে যাক বা স্কুলে যাক, আর ফেরার সময়ই বলো, এখানটায় দাঁড়িয়ে মা মনসাকে কিন্তু এখানে প্রণাম করে নেয়। আমার মেয়েকে এটা শেখাতে হয় না, মানে রাতের বেলা একটা সময় কোনো দিন হয়তো সাপের স্বপ্ন দেখেছিলো, সেই থেকে ভয়টাই পায়। আর দিদি দেখো এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ওকে কিন্তু ভাই দিতে যাবে। তো আমার মা আবার কান্না করবে আমি জানি। এই যে দেখো, দিদি আর ভাই চলে যাচ্ছে। আর দিদির 2টো ব্যাগ হয়েছে, আবার এই একটা বড় ঢোল, এইসব নিয়ে ভাই কি করে যাবে। বাবা মা কিন্তু দাঁড়িয়ে আছে। মা দেখো দেওয়ালে হেলান দিয়ে, দেখেছো কাঁদছে আমার মা, কোনো কথা বলছে না।
আর আমাকে আমার ভাই বলছে মায়ের কান্নাটা একটু ক্যাসেট কর, তাই জন্য চলে গেল মা রাগ করে, বলছে মা কাঁদছে তুই একটু ওটা ভিডিও কর। তো ওই জন্য মা কিন্তু বাড়ি চলে গেল রাগেতে। আর এই যে আমার ভাইজি আসছে, আমার মা কেঁদেছে, ওই জন্য কী সব বলছে, মানে রাগাচ্ছে। আর বাবা এই ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে দিল। মা দেখো, মা তো এরকমই হয় তাই না, মায়ের থেকে আপন কেউ কিন্তু হয় না। মা কিন্তু যাওয়ার সময় মনে করে দেখো গাড়িতে জল দিয়ে দিল। আর এটা আজকে নতুন না, আমার বরই হোক আর ভাই হোক, যদি মায়ের কাছ থেকে কোথাও যায় গাড়ি নিয়ে, মা কিন্তু এভাবেই গাড়িতে জল দিয়ে দেয়। আর দিদি দেখো পিছনে এই ঢোলটা নিয়ে বসে গেল। আর আমার দিদি বাইকে এমন করে উঠলো যেন কি মানে যুদ্ধ গেছে। তো যাই হোক, ওদের বেশি দূরে বাড়ি না, 2.5 কিলোমিটার হবে, 2-2.5 কিলোমিটার, ওইখানটায় কিন্তু ওদের বাড়ি। দিদিকে এক্ষুনি নামিয়ে দিয়ে ভাই চলে আসবে, কারণ আমাকেও তো বাড়ি যেতে হবে তাই না। এবার মা তো আরোই কাঁদবে, দিদি চলে যাচ্ছে, এই যে বুঝতেই পারছো মা, আমাদের এতগুলো বছর বিয়ে হয়ে গেছে, দিদির তো 15, আমার কথা বাদ দাও, দিদির তো 15 বছর বিয়ে হয়েছে, তাও দিদি খুব আসে, যথেষ্ট আসে, তাও মা কাঁদে। আর দিদির ছেলেকে দেখো, এই দেখো কাঁদতে কাঁদতে কী বলছে, আবার বলছে আবার আসবি। তো যাই হোক, কান্নাকাটি ভিডিও কেমন লাগলো বলো, টাটা।